আচ্ছা, কেমিস্ট্রিতে সুজুকি কাপলিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা জানি কি হয় না, এখানে সিসি বন্ড ফর্মেশন হয়। ওকে, তো আমরা একটা স্ট্রাকচার দিয়ে আমরা বুঝিয়ে দিই। তো এই হলো স্ট্রাকচার, যেখানে আমাদের সাবস্ট্রেটে 3টে ক্লোরো রয়েছে, আই মিন হ্যালোজেন রয়েছে। তো অ্যাকচুয়ালি এই সিএক্স বন্ডগুলো ভেঙে এখানে সিসি বন্ড ফর্ম হয়। তো দেখা যাচ্ছে এখানে 3টে সিএক্স বন্ড রয়েছে। তো তো 3 জায়গায় আমরা যদি সুজুকি করি, 3 জায়গায় সিসি বন্ড ফর্ম হওয়ার কথা, অর্থাৎ এই যে বোরনের রেজিস্টার, এখানে সি আর এখানে সি, এই সিএক্স বন্ড ভেঙে গিয়ে সি সি বন্ড ফর্ম হওয়ার কথা। ওকে, তো এখানে 3টে যেহেতু ক্লোরো রয়েছে, তার মানে 3টে সিএক্স বন্ডই ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আমরা যেটা পাই সেটা হচ্ছে দ্য ক্লোরো দ্যাট ইজ আলফা টু দিস নাইট্রোজেন। ওকে, এই প্রোডাক্টটা আমরা কিন্তু মেজর পাই। ঠিক আছে, তো আমি প্রোডাক্টটা এঁকে দেখাচ্ছি। অর্থাৎ এই যে প্রোডাক্টটা, আমরা এটা কিন্তু মেজর প্রোডাক্ট হিসেবে পাই, যেখানে সি সি বন্ড ফর্মেশন হয়েছে। তো এক্ষেত্রে আমরা বেস ইউজ করেছিলাম K2CO3 পটাশিয়াম কার্বনেট অ্যাজ এ 2 ইকুইভ্যালেন্ট, এবং বোরোনেট এস্টার যেটা আমরা বি হিসেবে নিয়েছিলাম, ওটা নিয়েছিলাম 1.1 ইকুইভ্যালেন্ট, এবং এর সাথে নিয়েছিলাম ক্যাটালিস্ট PDCl2 DPPF DCM অ্যাডাক্ট, এটা নিয়েছিলাম 0.1 ইকুইভ্যালেন্ট, এবং ডায়োক্সেনে নিয়েছিলাম 1,4 ডায়োক্সেন ওয়াটার, এটা সলভেন্ট হিসেবে নিয়েছিলাম, যেটা কিনা 9:1 অনুপাতে আমরা নিয়েছিলাম। এবং রিয়াকশানটা লেগেছিল অলমোস্ট আমাদের 8 ঘন্টার মতন। সেখানে অল্প একটু স্টার্টিং বেঁচে ছিল, এবং আমরা এই প্রোডাক্টটা কিন্তু মেজর হিসাবে পেয়েছি। ওকে, থ্যাংক ইউ।